আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের রান্না করে দেখাবো হাঁস ভুনা নারকেল দিয়ে। এদিকে একটু ডাল রান্না করলাম, মুগ ডালটা ভেজে সিদ্ধ করে তারপর রান্না করে নিয়েছি, বাগার দিয়ে দিছি। কারণ প্রতিদিন মুসুর ডাল খাইতে ভালো লাগে না, তাই আজকে হাঁসের সাথে মুগ ডাল রান্না করলাম। এদিকে ভাতও হইতাছে। এই যে আমার মাংসটা কাটা হয়ে গেছে। মাংসটা দেখতে কিন্তু একদম গরুর মাংসের মতো ফ্রেশ, গরুর মাংস গরু জবাই করলে যেরকম এরকম দেখতে। আমি কিছু পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজটা আদা তেজপাতা দারচিনি এলাচি দিয়ে ভেজে নিব, ভালো করে ভেজে নিব। এদিকে আমি আদা রসুন রেডি করে নিছি। এই যে পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি বাটা মরিচ দিয়ে দিব। এখানে আমি শুকনো মরিচ আমি ব্লেন্ডার করে খাই, দেশীয় স্বাদ পাওয়ার জন্য দুটোটা মিক্স করে খাই, যেহেতু এখানে হাতে বাটা সম্ভব না। আমি আদা রসুন তারপরে মরিচ হলুদ দিয়ে দিব, আর একটু শুকনা গুঁড়া মরিচও দিয়ে দিব। পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো করে কষাই নিব। দেখেন এই হাঁসটা যে কয়জন রান্না করতেছি, আমার বোন আসছে বেড়াইতে, বনে দিতেছে, আমি দিতেছি। মানে হাঁসের মাংসটা দেখে সবারই পছন্দ, মানে কালারটা এত সুন্দর। আসলে মাংস তো বিদেশে অ্যাভেলেবেল, সবাই খায়, মার্কেটে হাঁসের কতরি বেশি কতরি দাম না, কিন্তু মানে দেখা এটা তাজা, যেহেতু আমি এটা গত শনিবার দিন বাজার থেকে আনছিলাম, তারপরে জব করে কইটা কেটে রাখছিলাম। দেখতে অনেক সুন্দর। আমি একটু ধনিয়া দিয়ে ভালো করে কষাই নিব। আমার ছোটো বোনের কখন লাড়ে, আমি কখন লাড়ি। এখানে আমি দারচিনি এলাচি গুঁড়া দিয়ে দিলাম। কিছু কিছু জিনিস দেখলে না এমনি মনটা ভরে যায়, মানে দেখতে ভালো লাগে। এর মধ্যে মানে মাংসটা দেখতে কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর, রান্না করতে ভালো লাগতেছে। ভালো করে কষাই নিব। আমি একটু ঢেকে ভালো করে কষাই নিব। আসলে রান্না অনেকে বলে যেন হাতের ভিতরে যে জাদু আছে, ওর হাতের রান্না ভালো। এটা হাতের রান্না ভালো এটা কোনো কথা না, এটা হলো যার যার কষানোর ভিতরে মানে মশলা যদি পরিমাণ মতো দেওয়া যায়, তাহলে এমনি তরকারি স্বাদ হয়। ভালো করে কষাইতে হবে, বা পরিমাণ মতো যেটা যে পরিমাণ লাগবে সেই পরিমাণ দিতে হবে, তাইলেই তরকারি স্বাদ হয়। হাতের ভিতরে কোনো ইয়ে নাই, জাদু নাই। এই আমি মাংসটা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষাই নিব। আমি পানি ব্যবহার করব না, আমি দিয়া ভালো করে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢেকে দিলে এমনিতেই পানি উঠে যাইব। আর আমি নারকেলটা আরও পরে ব্যবহার করব, কারণ নারকেলের জিনিসটা আমি পরেই ব্যবহার করি, কে আগে দেয় জানি না। আগে দিলে আমার কাছে মনে হয় যেন বেশি জাল পাইলে রান্নাটা বেশি, নারকেলটা বেশি জাল পাইলে কেমন জানি লাগে। আমি লেগে অর্ধেক সিদ্ধ হয়ে গেলে, মাংসটা অর্ধেক হয়ে গেলে আমি পরে নারকেলটা ব্যবহার করব। আমি একটু ঢেকে দিব। আমার মাংসটা কিন্তু অর্ধেক হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি মাংসটা কিন্তু পানি ছাড়া কষাই নিলাম, দেখেন কতগুলো পানি উঠে গেছে, আমি কিন্তু একটু পানি ব্যবহার করি নাই। এখন আমি নারকেল দিয়ে দেবো। নারকেলটা আমি একটা একটা নারকেলের অর্ধেক আমি ব্লেন্ডার করে নিছি। আমি একটু ভালো করে ব্লেন্ডার করে নিছি, কারণ ওই আমার বোনে আবার মানে ও আবার কড়াইয়ে দেয় না, একটু ভালো করে ব্লেন্ডার করি। আমি আবার একটু ঢেকে দিলাম। এদিকে একটু শাক রান্না করতেছি, কলই শাকটা রান্না করেছিল, ওটা একটু আমি ভালো করে একটু গরম করে নিতেছি শুকনো মরিচ দিয়ে। এই যে আমার মাংস কিন্তু প্রায় হয়ে গেছে, এখন আমি এটা জিরা দিয়ে নামিয়ে নিব। দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। এই যে আমি পরিমাণ মতো জিরা দিয়ে দিব। আমার বোনে কিন্তু জিরা দিয়ে দিতেছে, করলে আমরা এক মাংস আজকে 3 জনে রান্না করছি। একটু লবণ লাগবে, একটু লবণ দিয়ে দিল। আমাদের বাংলাদেশের হাঁসের মধ্যে কিন্তু সবই হাড্ডি, আর বিদেশের হাঁসের মধ্যে একটা হাঁসের আমি কম অর্ধেক রাইখা দিছি, বেশি অর্ধেক রান্না করছি, কারণ এতগুলো খাওয়ার লোক নাই। আমি আরেকটু ডেকে দিব। আমার রান্না কিন্তু হয়ে গেছে কমপ্লিট। এখন দেখতে কেমন হয়েছে। মাংস খাইয়া দেখা কিন্তু আমার খিদা লেগে গেছে, মানে কতক্ষণে ভাত খাইমু। আমি মেয়েরে বলছি সব কিছু নিয়ে এসে নিচে নাও, তাড়াতাড়ি ভাত খাবো গরম গরম, কারণ গরম গরম ভাত না খাইলে মাংসর কোনো মজা পাওয়া যায় না। যে সবাই বসে বসে নিচে, আর আমার ছেলে আর বাইক নিয়ে আবার সামনের রুমে খাইছে, সবাই আজকে নিচে বসে ভাত খেলাম। ডাল, তারপরে কি মাছ, ট্যাংরা মাছ,
আর শাক ভাজি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।